এরা কারা ভাই? এরা আমার সমাজের উচ্চ বর্ণ নয়। দেবতাদের পূজা হচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে, অসুর খারাপ, তাই ওর নিন্দা হওয়ার দরকার। এবার বলুন তো, মা দুর্গার পায়ের তলায় অসুর আছে, অসুর যদি খারাপ হবে, অসুর যদি ছোট হবে, অসুর যদি নির্যাত হবে, দুর্গার সঙ্গে অসুরের পূজা কেন হচ্ছে? দুর্গা পূজা যারা করে জিজ্ঞাসা করবেন, অসুরকে দাঁত মাজার জন্যে দাঁতের কাঠি মন্ত্র বলে দেওয়া হচ্ছে, মুখ ধোয়ার জন্যে মন্ত্র বলে তাদের জল দেওয়া হচ্ছে, আবার বাটায় করে প্রসাদও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ফর্দতে অসুরের জন্য একটা ধুতিও নেওয়া হচ্ছে। তাহলে মা দুর্গা ভালো, কালী ভালো, লক্ষ্মী ভালো, গণেশ ভালো, সরস্বতী ভালো, তাদের কাপড় জামাগুলো তোরা নে। অসুর তো খারাপ, তোদের ব্যাগে করে খারাপ মানুষের ধুতিটা নিয়ে যাচ্ছিস কেন? প্রেম সে জয় গৌর হরিবল। বলুন, অসুর যদি খারাপ হতো, অসুরের ফেলে দেওয়া ধুতিটা কি এরা নিত? তার মানে অসুর খারাপ নয়। দুটো একটা কথায় আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। অসুর হচ্ছে একটা অ্যাওয়ার্ড, একটা খ্যাতি, একটা উপাধি। সব থেকে বড় যোদ্ধা যিনি, সব থেকে বড় বীর যিনি, সব থেকে সামাজিক জ্ঞান যার বেশি আছে, তাকে বলা হয় অসুর। যে সব থেকে বেশি বলশালী, অসুরদের রাজা যিনি, দায়িত্বে কর্তব্যে যিনি বীর, সৌরবীর, তাকে বলা হয় মহিষাসুর। এটা একটা খ্যাতি, এটা একটা উপাধি, এটা কোনো খারাপ শব্দ নয়। এবার বলুন, ওরা যখন দেবদেবীর জামা কাপড় নিয়ে যাচ্ছে, কখন নিয়ে যাচ্ছে? মায়েরা লক্ষ্মী পূজা করেন তো, কালী পূজা পাড়ায় করেন, দুর্গা পূজা করেন, মায়ের কাছে শাড়ি কখন পরে থাকে? মা যখন জ্যান্ত থাকে, তাই তো? সুতো ঘেরা আছে মানে মা জ্যান্ত আছে। ওরা এসে মন্ত্র বলে, সুতো কেটে দেয়, জলে আয়না দিয়ে দেখে, বলে মা এখন আর নেই, এটা শুধু বডি আছে, মা বেরিয়ে গেছে। তার মানে দেবতা মরে গেছে, দেবতা আর নেই। যেমন মানুষ মরে গেলে বডিটা থাকে, আত্মাটা থাকে না, তেমনি মন্ত্র বলে মা দুর্গার ভেতর থেকে, কালীর ভেতর থেকে, লক্ষ্মীর ভিতর থেকে, সরস্বতীর ভিতর থেকে এরা আত্মাটা, দেবত্ব শক্তিটা বের করে দেয়। মানে তোমাদের প্যান্ডেলে যেটা আছে ওটা মরা ঠাকুর, এবার তোমরা বিসর্জন করো, ফেলে দাও। তাহলে ফিতে কেটে দিল মানে ঠাকুর মরে গেল। এবার বলুন, ওই মরা দেবদেবীর জামা কাপড়গুলো যারা নিয়ে যাচ্ছে, শ্মশানে মানুষ যদি মারা যায় আর সেই মানুষের জামা কাপড় ফেলে দিলে, জামা কাপড় কারা নেয়? ভালো মানুষে নেয়। যারা নেয় তাদেরকে কি বলা হয়? ডোম বলা হয়। তাহলে মরা দেবদেবীর জামা কাপড় যারা নিয়ে যাচ্ছে, এরা উচ্চবর্ণ নাকি ডোম? বিচার আপনাদের। আপনারা যদি বলেন যে আমি ব্রাহ্মণ বৈষ্ণবকে নিন্দা করছি, মন দিয়ে শুনবেন, আমি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে নিন্দা করছি না। আমি শুধু আমার সমাজের মানুষকে বলতে চাচ্ছি, ওঠো, জাগো, শিক্ষিত হও। বাবা সাহেব তোমাদের হাতে কলম দিয়েছে, মানুষ তৈরি হও, কারোর উপরে নির্ভরশীল হয়েও। 21 দিন পরে গিয়ে আমরা একটা পূজা করাই, 21 দিন পরে। বলুন তো সেই পূজাটার নাম কি? গোষ্ঠী পূজা, উল্টো পাল্টা। ষষ্ঠী পূজা। ষষ্ঠী পূজাতে 21টা ফল লাগে, সাদা ফল। বলুন তো ফলের নাম কি? আলু? কি? হাঁসের ডিম। কখনো প্রশ্ন করেছেন মুরগির ডিম লাগে না কেন? কারণ ও সাইজটা ছোট। অত বড় ডিম যদি ও পারতে যায় মুরগি, তারপরে মুরগি হয়ে আর জন্মাবে না। কষ্টের কথা মনে থাকবে যে যদি আমি বাঁচি, তারপরের জন্মে আমি মুরগি হয়ে আর জন্মাবো না। হাঁসের ডিম ষষ্ঠী পূজায় কেন লাগছে? কারণ ওর সাইজটা বড়। এবার বলো, পূজাটা করা আপনারা বলতে পারবেন, বলবেন না যেন,
যে আমি ব্রাহ্মণ নিন্দা করছি। আমার উপরে এলিগেশন আছে, অনেকে আমায় বলে দীনকৃষ্ণ ঠাকুর নাকি কীর্তন, ভাইয়া দীনকৃষ্ণ ঠাকুর নাকি কীর্তন করতে এসে ব্রাহ্মণদের নিন্দা করে, বৈষ্ণবদের নিন্দা করে, দেবদেবীর অপমান করে। যারা এসছেন দূর দূরান্ত থেকে, শুনুন মন দিয়ে, আমি আজও পর্যন্ত কীর্তনে কেন কোথাও বসে কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণবের নিন্দা আমি করিনি। যারা প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব তাদের চরণে আমি প্রণাম করি, দণ্ডবাদ করি। এবার বলুন তো, যারা শুধুমাত্র ব্রাহ্মণের নাম ধরে সকালবেলা গিয়ে পরোটা দোকানে মোড়ের মাথায় ডিম একটা চপ আর 200 পরোটা গিলছে, তারপরে আপনার বাড়িতে গিয়ে নারায়ণ পূজা করছে, এদের ছেড়ে দেওয়া যাবে কি? মোড়ের মাথায় পরোটা ডিম আর চপ খাচ্ছে, কিন্তু আপনার বাড়ির জল খাচ্ছে না কেন? না আমরা বাইরে খাই না, পরোটা দোকানে খায়। এরা বাইরে খায় না। বৈষ্ণবরা কলম দিল, বৈষ্ণব দেখিয়া যেজন নানোয়ায় মুন্ড, সে মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। চালাকি কেমন দেখুন, যে যত করবে চালাকি শেষে বুঝবে জ্বালাটা কি। আজকের যারা বলছে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনবেন না, কেন বলছে? জ্বালা নিশ্চয়ই কোথাও না কোথাও লেগেছে, তাই তো বলছে ওনার কীর্তন এত নষ্ট করলে আগে বুঝতে হবে ভাই। এরা লিখলো, এদের বাপ ঠাকুর তাদের লেখা বই, সেই বইতে লিখছে কি লিখছে? বৈষ্ণব দেখিয়া যেজন নানুয়ায় মুন্ড, সে মুন্ড গিয়া পড়ে। মায়েরা মন দিয়ে শুনবেন, এরা কি বলছে? বৈষ্ণব দেখিয়া যেজন যে নানোয়ায় মুন্ড, সে মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। তাহলে বৈষ্ণবকে, বৈষ্ণব চিনব কি করে? 5টা লক্ষণ দেখে আমরা বৈষ্ণব চিনব। শিখা মানে চৈতন্য, তিলক, মালা, ডোর কৌপিন আর হরিনাম, এই হচ্ছে পঞ্চলক্ষ্মণা বৈষ্ণবের মূল চিহ্ন। যার মাথায় চৈতন্য থাকবে, কপালে তিলক থাকবে, গলায় মালা থাকবে, ডোর কৌপিন থাকবে আর হাতে নাম থাকবে, মুখে নাম থাকবে, সে বৈষ্ণব। এবারে বলুন, সারা জীবন যে চুরি করেছে, জোচ্চুরি করেছে, বাটপাড়ি করেছে, 60 বছর বয়সে এসে তিলক কাটছে, ওর দেখলে কি প্রণাম করা যাবে? বিচার করবেন, বিচার আপনাদের কাছে, আমি শুধুমাত্র তুলে ধরতে পারি। মন দিয়ে শুনুন, সারা জীবন যে এবর ঘরে ওবর ঘরে ঢুকেছে, এ বউ ছেড়ে দিয়ে ও বউ, ও বউ ছেড়ে দিয়ে সে বউ, এখন মালা নিয়েছে, তিলক কাটছে, ওর দেখলে প্রণাম করা যাবে তো? মোড়ের মাথায় খাসির দোকান করে রেখেছে, মোড়ের মাথায় ব্রয়লার মুরগি কাটে, এখন ব্যবসা কমজোর চলছে, তার জন্য গলায় তিলক, গলায় মালা, তিলক নিয়ে হরে কৃষ্ণ করছে, এর দেখা মাত্র প্রণাম করা যাবে তো? আমি কাদের কথা বলি? যারা বৈষ্ণব নয়, বৈষ্ণব সেজে প্রকৃত বৈষ্ণব সমাজের গায়ে কালি লাগাচ্ছে। শুধুমাত্র তাদের চরিত্রগুলো হরিবাসরের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, যে এরা প্রকৃত বৈষ্ণবের গায়ে কলঙ্ক লাগাচ্ছে, এদের থেকে সাবধান। যারা টলে পড়েছে ব্রাহ্মণ, যে সঠিক উচ্চারণ জানে, সে আজকের বাড়িতে বসে কাঁদছে, পূজা পাচ্ছে না। খৈনি ডোলে মুখে দিয়ে ঢুকিয়ে বলে জোগাড় কর, জোগাড় করেছিস তো? এ পূজা করে পাচ্ছে না। মদ খেয়ে শুয়ে আছে, 11টা বামন লাগবে, 9টা হয়েছে, 2টো কম। কন্টাক্ট যে নিয়েছে বলছে চল, যাও, আমার টাকার দরকার নেই, বলে 9টা হয়েছে, 2টো কম হচ্ছে। তোর কিচ্ছু করা লাগবে না, গীতা নিয়ে শুধু বসে থাকবি। কন্ট্রাক্টে চলছে ব্রাহ্মণগিরি, এরাই করছে হরি হরি। দশকর্মার দোকানগুলো উঠছে দেখো মাছি, দশকর্মার দোকানগুলো উঠছে দেখো মাসি। ব্রাহ্মণেরা কন্ট্রাক্ট নিচ্ছে যজমানের কাছ থেকে, বলছে কিচ্ছু আনা লাগবে না,
সব আমরা দেব, আমরা তোমাদের পাশে আছি। বাবা শ্রাদ্ধ করবে, কিচ্ছু কেনা লাগবে না, কন্ট্রাক্ট দিয়ে দাও। তাহলে এরা ব্রাহ্মণ নাকি কন্ট্রাক্টর? বিষয় আপনাদের, এরা কারা? এরা ব্রাহ্মণ নাকি কন্ট্রাক্টর? শুধু তাই নয়, বলুন তো, এরা আমাকে এলিগেশন লাগিয়েছে কৃষ্ণ, দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে। তার মানে দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অপমান করেছে। না ভাই, কৃষ্ণকে অসুর আমি বলিনি, ঋগ্বেদ বলছে। ঋগ্বেদ অষ্টম মণ্ডল, ঋগ্বেদ দ্বিতীয় মণ্ডল, ঋগ্বেদ প্রথম মণ্ডল দেখে নিন, ঋগ্বেদে কতবার অসুর শব্দের উপয়োগ করা হয়েছে। এই যারা আমাকে ঘৃণা করে না, আমার নামে না গালাগালি করে, কখনো ডেকে আমার সামনে বসাবেন, কোন সময় প্যান্ট বুঝে যাবে ও বুঝতে পারবে না। আমি তো বলি যে পড়াশোনা করো, আর যদি মনে করো আমি ভুলভাল কথা বলছি, আমার সামনে এসে বসো। ঋগ্বেদ বলছে কৃষ্ণ অসুর, আর ওই অসুর কৃষ্ণকে স্বর্গের রাজা ইন্দ্র জীবন্ত অবস্থায় ছাল ছাড়িয়ে নিয়ে চিতায় জ্বালিয়ে মেরেছে। এবার বলুন, কৃষ্ণ কাদের ভগবান? ভারতীয়দের ভগবান। আর সেই কৃষ্ণকে আক্রমণ করে যারা জ্বালিয়ে মারল, তারাই আজকের আপনাদের মন্দিরে ঢুকে কৃষ্ণের সামনে ঘন্টা নাড়ছে। কখনো ভেবেছেন এরা কারা আর আপনারা কারা? কোনো ব্রাহ্মণকে আমি নিন্দে করছি না, কোনো বৈষ্ণবকে আমি নিন্দে করছি না। আমি শুধু আপনাদের বলতে চাচ্ছি, ঠাকুরটা আপনার, ঠাকুর ঘরটা আপনার। তাহলে তৃতীয় ব্যক্তি দিয়ে কেন ঘন্টা নাড়াচ্ছেন, কেন প্রদীপ ঘোরাচ্ছেন, কেন খেতে দেওয়াচ্ছেন? ব্রাহ্মণরা আপনার বলেছে নাকি আমাদের নেওয়াই লাগবে? দোষ ব্রাহ্মণদের না। বৃহস্পতিবার করেছেন, অপেক্ষা করে আছেন, লক্ষ্মী পূজা হবে, সকাল থেকে না খেয়ে বসে আছেন। এত বাড়ি লক্ষ্মী পূজা হচ্ছে, পণ্ডিতের আসতে দেরি হচ্ছে, 2টো বেজে গেছে, ওর জন্য অপেক্ষা করছেন। দোষ কার? পণ্ডিতের, ব্রাহ্মণের না, দোষ আপনার। আপনার লক্ষ্মী আপনি পূজা করবেন, কেন অপেক্ষা করছেন? আপনারা কি জানেন, দুজনার মাঝখানে তৃতীয় ব্যক্তি যদি ঢোকে, সে সংসারে সুখ কখনো থাকে না। বউ আর শাশুড়ির মাঝখানে যদি ননদের বুদ্ধি পরামর্শ চলে, ও সংসারে আগুন লাগবেই লাগবে। স্বামী স্ত্রীর ভিতরে পাশের বাড়ির বৌদির পরামর্শ যদি ঢোকে, ওর জীবন সর্বনাশ হবেই হবে। আর আপনার ঠাকুর আর আপনার মাঝখানে যদি ঘন্টা নিয়ে কেউ ঢোকে, আপনি কি ভেবেছেন ঠাকুর আর আপনার সম্পর্কটা ঠিক থাকবে? না, আগে বোঝা লাগবে ভাই, সত্য কোনটা, মিথ্যা কোনটা। দীনকৃষ্ণ ঠাকুর কি বলতে চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর বলতে চাচ্ছে, তোমার ঠাকুর তুমি পূজা করো, তোমার কান্না তুমি তার সামনে কাঁদো, তোমার দুঃখ তুমি তার সামনে আরজি রাখো যে হে ভগবান। তুমি বলতে পারো ঠাকুর তো বাংলা বোঝে না। কে বলেছে ঠাকুর বাংলা বোঝে না? ঠাকুরের কাছে যখন মানত করছো, আমার এই দাও, আমার ওই দাও, আমার তাই দাও, তখন সংস্কৃতে বলো, তখন তো বাংলায় বলো। মানসিক পূর্ণ হয়ে গেল, 1 বছর বা 2 বছর পরে মানত চুকাতে যাচ্ছ, তখন তোমার আর তোমার ঠাকুরের মানসিকের মাঝখানে 3 নাম্বার ব্যক্তিটা আসছে। সে আর বাংলা বলছে না, সে বলছে কি সংস্কৃত। একটু দিমাগ লাগাও, যখন চাইলে বাংলায়, চাইলে বাংলায় সে তোমার কথাটা শুনলো, তোমার কোলে বাচ্চা দিল, তোমার সংসারে অভাব দূর করলো, স্বামী স্ত্রীর মিল করে দিল। মানত যখন চুকোতে যাচ্ছ, তখন সংস্কৃত কেন লাগবে? আমার ঠাকুরকে আমি দেবো, এ কেন মাঝখানে দাঁড়াবে? আগে বোঝা লাগবে, দীনকৃষ্ণ ঠাকুর কোনো ব্রাহ্মণকে নিন্দা করছে না, সে তার সমাজকে সচেতন করছে। কারোর ডাকার দরকার নেই, তোমার ঠাকুর ঘর তুমি সামলাও। প্রেম সে বলো নিতাই গৌর নিতাই গৌর। হরিবল হরিবল। বাহ, এইবার তাকিয়ে দেখুন, ঘরের মধ্যে ঢুকেছে মেয়ের বাবা, বললে নাম রাখো। কি নাম রাখলো? আনন্দী বাই।
21 দিন পরে যে পূজাটা হচ্ছে সেই পূজার নাম কি? ষষ্ঠী পূজা। কটা ডিম লাগছে? 21টা ডিম। যদি আপনারা মহাভারত পড়েন, মহাভারতের অনুশাসন পর্বটা পড়বেন, পিতামহ ভীষ্ম ধর্মরাজ যুধিষ্ঠিরকে কি জ্ঞান দিয়েছেন, কোন ব্রাহ্মণকে বাড়িতে ঢোকাবে, কোন ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবে, আর কোন ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবে না। মায়েরা মন দিয়ে শুনুন, যাকে তাকে দিয়ে পূজা করাবেন না, এটা আমি বলছি না। মহাভারতে পিতামহ ভীষ্ম ধর্মপুত্র যুধিষ্ঠিরকে বলছেন, যার গায়ের রং কালো এই ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবেন না। যার হাইটটা ছোট, বনা বেটে, একে দিয়ে পূজা করাবেন না। যে দোকানদারি করে, যে চাকরি করে, যে কৃষিকাজ করে, যে টাকা সুদে খাটায়, একে দিয়ে পূজা করাবেন না। যে একাধিক বিবাহ করেছে, যে বউয়ের সঙ্গে অশান্তি করে, বউকে ভাত দেয় না, সে ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবে না। যে ব্রাহ্মণ মাছ মাংস খায়, সে ব্রাহ্মণকে দিয়ে কোনো দেবযজ্ঞ করা যাবে না। এবারে বলুন, ব্রাহ্মণের কি মাছ মাংস খাওয়া উচিত? শাস্ত্র বলছে ব্রাহ্মণের মাছ মাংস খাওয়া উচিত না। আর যে ব্রাহ্মণ মাছ মাংস খাবে তাকে দিয়ে কোনো দেবক্রিয়া করানো উচিত না। তাহলে যারা 21টা ডিম পূজার পরে কি করে? আগে কি গুঁড়োয়? আগে ডিম গুঁড়ুচ্ছে। তাহলে এরা কারা? এরা কারা? যারা ডিম ছুটছে। আমি মাংস খাই না, আমার জামাই খায়, আমি তো রান্না করি শুধু। তুই খাস না, তুই ঢুকিছিস কেন? অন্য কেউ রান্না করবে, আগে বোঝা দরকার। ও খায় না কিন্তু ও নিয়ে দোকানে বিক্রি করে। বুঝতে হবে। শুধু তাই না, এরা কারা বলুন তো? এদেশে সম্মান কাদের হওয়ার দরকার? শোনো, এতক্ষণ যারা রেডি হয়ে আছো দীনকৃষ্ণ ঠাকুর আসবে আমরা ধরবো, হ্যাঁ দেখবে পাশে কুতকুতি করছে, ঢুকতে পারছে না। আমি বলছি ধরবেন, আমার কথাগুলো শুনবেন, আর যারা জানে তাদেরকে বিচার করতে বলবেন যে যা বললো কথাগুলো ঠিক বললো নাকি ভুল বললো, তারপরে ধরবেন। কেন ধরবেন না? আমি তো চাই। দেখবেন কীর্তনীয়রা এখানে এসে বলে, ব্রাহ্মণ বৈষ্ণবরা জ্ঞানীগুণী মানুষরা যদি ভুলভাল বলে থাকি নিজ গুণে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, যদি ভুল বলে থাকেন বুক চাপড়ে বলছি ধরবেন। কারণ আমি ফ্রিতে এখানে কীর্তন করতে আসছি না, রীতিমতো আমি টাকা নিয়ে কীর্তন করতে আসছি। আর টাকা নিয়ে কীর্তন করে যদি ভুলভাল বলে যাই, ছাড়বেন কেন? আপনি ওষুধের দোকানে গেছেন গ্যাসের ট্যাবলেট কিনতে, ওষুধ দোকানে যে বসে আছে ও বলছে বাবা দোকানদার নেই, আমি বসে আছি, বাবা কোনটা কি ওষুধ আমি তো জানি না, আমি দিচ্ছি বাবা, যদি খাওয়া ভুল হলে আমার ক্ষমা করে দিবি। এবার গ্যাসের ট্যাবলেটের জায়গায় যদি সুগারের ট্যাবলেট দিয়ে দেয়, আপনি ক্ষমা করবেন তো? যে হ্যাঁ বাবা তুই দিচ্ছিস, তোর জন্য আমি মরে যাচ্ছি, আমার বাড়াবাড়ি হয়েছে, তোর ক্ষমা করছি বাবা, আমি গুণী মানুষ, তোকে ক্ষমা করে দিচ্ছি। ওষুধটা কিনছেন পারফেক্ট প্রেসক্রিপশনের সঙ্গে মিলিয়ে, জমির দলিলটা বানাচ্ছেন, কার কার নামে দাগ খতিয়ান আছে পুরো পরিবারকে ডেকে দোকানদারিটা রেজিস্ট্রি করাচ্ছেন আশেপাশের মানুষের সই স্বাক্ষর নিয়ে। তাহলে ধর্ম যখন পালন করছেন চেক কেন করছেন না? যে যা বলে যাচ্ছে তাই করছেন। কখনো ফ্যাক্ট চেক করেছেন যে এটা ঠিক কিনা, এটা পালন করব কিনা, এরা করা উচিত কিনা? যে আপনাকে যা বলে গেল আপনারা তাই বিশ্বাস করে নিচ্ছেন। আপনার নিজের পেটের ছেলে, আপনার মামাতো ভাই বা আপনার পিস্তত ভাই, আপনার কোনো বন্ধু সোনা দোকান করে বসে আছে, আপনার সঙ্গে প্রত্যেক দিন হৃদয় দিয়ে চলে, আর আপনি যদি সোনা বিক্রি করতে যান, ও কি করবে? ডাইরেক্ট সোনা কিনে নিয়ে বলবে তোর এত দাম, এত ওজন নেবে, নাকি একটা কোষ্ঠী পাথর বের করে তাতে অ্যাসিড দিয়ে ছাই দিয়ে পরীক্ষা করে দেখবে যে কত পার্সেন্ট সোনা আছে, তারপরে কিনবে? মায়েরা কি করবে? চেক করে কিনবে নাকি ডাইরেক্ট কিনে নেবে? সত্যি কথা বলবেন,
চেক করবে তারপরে কিনবে। তাহলে মামাতো ভাই সোনা দোকানদার, পিস্তো ভাই দিচ্ছে, তারপরে ও চেক করে কত পার্সেন্টেজ সোনা আছে তবে তার মূল্যটা দিচ্ছে। তাহলে কীর্তনিয়ারা যখন কীর্তন করতে আসে কত পার্সেন্ট সত্যি দিল আর কত পার্সেন্ট মিথ্যা দিল। ও সোনা বিক্রি করছে, আমরাও সোনা বিক্রি করছি। আপনারা নিতে এসেছেন, তাহলে সোনার দোকানদার হয়ে আপনারা আমাদের কথাগুলো কখনো চেক কেন করেন না? জয় গৌর হরিবল হরিবল হরিবল। কখনো কথা চেক করবেন, তারপরে গিয়ে বসতে পারবেন কতটা সত্য কতটা মিথ্যে। মাটি শক্ত, মাটির বুক চিরে যারা ধান ফেলে ধান বাড়ালো, যারা শস্য ফেলে আপনার ভাই বোনের মুখে বাবা মার মুখে অন্ন জোগালো, তারা কারা? তারা চাষি। চাষিকে শাস্ত্র বলছে চাষি নীচ জাত। যারা কুমার, মাটির পাত্র তৈরি করে আগুনে পুড়িয়ে মাটির হাঁড়িতে আপনার ভাত রান্নার জন্য তৈরি করে দিল, তারা কে? কুমার। তারা কি জাত? তারা নীচ জাত। আপনার চাষ করার জন্যে দা কাস্তে কোদাল কুড়ুল যে তৈরি করে দিল তাকে কি বলা হয়? লোহার। কামার। ওই কামারের জাতটা কি? নীচ জাত। এবার বলুন তো, কামার নীচ জাত, লোহার নীচ জাত, কুমোর নীচ জাত, চাষি নীচ জাত। যে চামড়া আপনি ফেলে দিলেন, গরু, মরা গরু ফেলে দিলেন, যারা মরা গরুর চামড়া ছাড়িয়ে নিয়ে গিয়ে আপনার বেল্ট তৈরি করে দিল, আপনার ব্যাগ তৈরি করে দিল, আপনার জামা তৈরি করে দিল, আপনার মানি পার্স তৈরি করে দিল, আপনার বয়লেট তৈরি করে দিল, আপনার জুতো তৈরি করে দিল, পুজোয় বাজানো ঢাক তৈরি করে দিল, তারা কারা? তারা চামার। তারা মুচি। চামার মুচি কি জাত? চামার মুচি নীচ জাত। যারা এই সমাজের কাজে লাগলো তারা নীচ জাত। যারা জীবনে কোনো কাজ করলো না, কাজ করা মানুষের বাড়িতে ঢুকে ঘন্টা নাড়াচ্ছে, এরা উঁচু জাত। বিচার আপনারা করবেন কোনটা বড় জাত আর কোনটা নিচু জাত। আমি কোনো কাস্টকে অপমান করছি না, আমি শুধু বলতে চাচ্ছি অধিকার সবাই সমান। তুমি পুজো করতে পারো না, ও পুজো করছে। তুমি জুতো তৈরি করতে পারছে না, ও জুতো তৈরি করছে। তার মানে কেউ যে নিচু কেউ যে উঁচু এটা নয়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস মেয়েটা বড় হচ্ছে, আর মেয়েটাকে কোলে করে নিয়ে বাবা আর মা সারা দিনের পর কাজের শেষে তাকে খেলায়, ঘোরায়, বেড়ায়। ও मेरे प्यारी, ओ मेरे न्यारी, तुझे पाने से जहां भर गया, दिल में तुम्हें बिठा के, मन में तुम्हें सजा के, तो है मेरे नाम, करूं तो है मेरे नाम। दिल में तुम्हें बिठा के, मन में तुम्हें सजा के, करूं तो है मेरे नाम, करूं तो है मेरे नाम। दिल में तुम्हें बिठा के, मन में तुम्हें सजा के,
तन में है तू, मन में है तू, तन मेरा तू, मन मेरा तू, तन मेरा तू, मन में है तू, तन में है तू, मन मेरा तू, तन मेरा तू, तुझे तो बसाया दिल में, मन में तुम्हें सजा के, दिल में तुम्हें बिठा के, है मेरे नाम, है मेरे नाम, मन में। छोटी सी नन्ही परी मेरा जीवन सौंप दिया मैं तो तेरा, छोटी सी परी नन्ही मेरा जीवन सौंप दिया मैं तो तेरा, तेरे लिए जग छोड़ दिया, सबसे नाता तोड़ दिया, दिल में तुम्हें बिठा के, मन में तुम्हें सजा के, है मेरे नाम, है मेरे नाम, खेलत वो खुशी खुशी दिन देखो गो खुशी खुशी, खेलत वो खुशी खुशी, दिन देखो खुशी खुशी, जग में प्यारा उनका हाथी, देखते देखते जीवन बिताऊं मैं दिल में तुम्हें बिठा के, मन में तुम्हें सजा के, तू है मेरे नाम, मेरे নাম। এক মাস দুই মা এক বছর হলো, এক মাস দুই মাস এক বছর হলো, এক মাস দুই মাস এক মাস বছর হলো, এক মাস দুই মাস এক বছর হলো, কপালে যদি না থাকে সুখ পাবে কোথায় বলো, আর কপালে যদি না থাকে সুখ পাবে কোথায় বলো, ভাই কপালে যদি না থাকে সুখ পাবে কোথায় বলো, ভাই কপালে যদি না থাকে সুখ পাবে কোথায় বলো, চলে গেল চলে গেল, চলে গেল চলে গেল, ও ভাই দুঃখের কপাল দুঃখী রইল, চলে গেল চলে গেল, দুঃখে রইল চলে গেল চলে গেল, ওই সুখ তাদের সইল না গো, দুঃখের কপাল দুঃখী রইল, সুখ তাদের উলুধ্বনি উলুধ্বনি।